নিমতিতার দুই সন্ত্রাসবাদী, হিন্দু সন্ত্রাসবাদী, সনাতনী সন্ত্রাসবাদী, যার পিছনে আছে শুভেন্দু অধিকারী, যার পিছনে আছে নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো ভয়ঙ্কর হিন্দুত্ববাদীরা, এই তথাকথিত হিন্দু সন্ত্রাসবাদীরা এই আরএসএসের স্কুলে যারা পড়াশোনা করেছে তারা এই সন্ত্রাসবাদী তৈরি হয়। তারা পৃথিবীর সেরা সন্ত্রাসবাদীরা। আরব সন্ত্রাসবাদী হচ্ছে নরেন্দ্র মোদী, পৃথিবীর অন্যতম সন্ত্রাসবাদী হচ্ছে যোগী আদিত্যনাথ, পৃথিবীর অন্যতম সন্ত্রাসবাদী হচ্ছে অমিত শাহ। এটা আমি নয়, এটা সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে। এটা আপনি, আমি, আমরা যারা সচেতন মানুষ, যারা গভীরভাবে বিষয়টার মধ্যে ঢুকেছি তারা জানি। একমাত্র মুখ্যমন্ত্রী এটা জানেন না। তার কারণ বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদকে সন্ত্রাসবাদীদের জায়গা প্রমাণ করার জন্য অধীর চৌধুরীকেও নামিয়েছে কেন্দ্রীয় সরকার, এবং মুর্শিদাবাদ থেকে অনেক ছেলেপিলিকে ধরছে। হরিহর পাড়ার যে দুজনকে ধরে নিয়ে গেছে বাংলাদেশি সন্ত্রাসবাদী বলে, আমি সেখানে গিয়ে খবর নিলাম যে এদের জন্মের কেউ বাংলাদেশে যায়নি। আবার আজকের এই ঘটনাটা তো হঠাৎ করে আজকে হলো তা নয়, পরশু দিনের যে নিমতিতার ঘটনাটা, যদি আমরা বেলডাঙ্গার ঘটনাটাও দেখি, সেখানে দেখব বেলডাঙ্গায় যে দাঙ্গাটা লাগালো, যতটুকুই দাঙ্গা হোক, তার পিছনে হিন্দু সন্ত্রাসবাদী সায়ন, এবং তার পিছনে কী যেন কার্তিক মহারাজ, তার পিছনে শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এ তো গেল একটা দিক। মারাত্মক দিক যেটা হচ্ছে যে বেলডাঙ্গাতে, আমি নিমতিতে আসার আগে ওটা বলি তাহলে বোঝা যাবে। বেলডাঙ্গাতে একটা মন্দিরের সামনে গোপনে লুকিয়ে রাত্রেবেলায় পুলিশ গাড়ি করে এসে কিছু অস্ত্র রাখছিল এবং সেগুলো ছবি তুলছিল। তো সেই গ্রামের বেশ কিছু মহিলা ধরে ফেলেছে এবং পুলিশের গাড়ির ছবি, অস্ত্রগুলোর ছবি, সেগুলো আমাকে পাঠিয়েছে এবং তারা এসপির কাছে কমপ্লেন করেছে। তার মানে হচ্ছে যে পুলিশের একটা অংশ, বিরাট অংশ, যেটা আরএসএস বিজেপির, যেটা মুখ্যমন্ত্রীর কন্ট্রোলের বাইরে। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে যে তারা কি, তিনি কি চান। তিনি কি আরএসএসের সুরে সুর মিলিয়ে মুসলমানদেরও বিরোধিতা করতে চান? তিনি কি মুসলমানদেরও সন্ত্রাসবাদী বলে বিপদে ফেলতে চান? নাকি তিনি মানুষের পক্ষে যেরকম লড়াই করছেন, যেরকম মুসলমান হিন্দু তার কাছে কোনো বাদ বিচার নেই, যেমন মুসলমানদের পাশে আছেন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হবে। কারণ সেই বিষয়টা নিয়ে এসপি এখনও পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি, কোন কোন পুলিশ এই দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করেছিল, এবং সেটা একটা মামলা হতে চলেছে হাইকোর্টে। আর গত পরশু দিনে যে ঘটনাটা দেখলাম, সেই ঘটনাটা হচ্ছে নিমতিতাতে রেল লাইনের ধারে দুটো বোম পাওয়া গেছে, এবং সেই যে সন্ত্রাসবাদী পাওয়া গেছে, দুজন সন্ত্রাসবাদী, আমরা সোশ্যাল মিডিয়া দেখছি, তাদের ধরে ফেলেছে, তারা বসে আছে, এবং তারা কিন্তু বিরাট সে মুসলিম সন্ত্রাসবাদী নয়, বা ওই সিপিএমের বুদ্ধবাবুর বলা সেই কি যেন মাদ্রাসা থেকে পাস করা মুসলমান নয়, সন্ত্রাসবাদী নয়। তারা একদম খাঁটি সনাতনী হিন্দু, অর্থাৎ সনাতনী সন্ত্রাসবাদী। তাহলে আজকে যদি ওই বদমাইশ দুটো দ্বারা বোম ব্লাস্ট করে ট্রেন উড়িয়ে দিতে চেয়েছিল বা কিছু মানুষের বিপদ ডেকে আনতে চলেছিল, যদি সেটা মুসলমান নামের কে হতো তাহলে কি হতে পারত? তাহলে আজকে এনআইএ থেকে আরম্ভ করে সিবিআই থেকে যত এজেন্সি আছেন ঝাঁপিয়ে পড়তো, এবং মুর্শিদাবাদের মানে অ্যাজিভ যেন মিলিটারি শাসন নামিয়ে দিত, এবং মুসলিম ওখানকার কী আছে, হ্যাঁ আমি নাম বলছি, আগে বিস্তারটা করে নিই, এবং আলটিমেটলি মুর্শিদাবাদের প্রচুর মানুষকে গ্রেপ্তার করতো, মুসলমান নাম হলেই গ্রেপ্তার করতো, যেভাবে আজও করছে, যেভাবে হরিহর পাড়ার করলো। আসলে মূল ঘটনাটা কোথায়? এক তো বেলডাঙ্গার ঘটনা গেল, দুই হচ্ছে এখন হিন্দু মুসলমানের বিভেদ লাগাতে হবে। তার কারণ চারিদিকে সারা ভারতবর্ষ জুড়ে হিন্দু উদ্বাস্তুদের গ্রেপ্তার করা শুরু হয়েছে। আজকে
দেখা গেল মহারাষ্ট্রের কজন ডাক্তারকে, বাঙালি ডাক্তার 24 পরগনার গ্রেপ্তার করেছে, নদিয়া জেলায় গ্রেপ্তার করেছে, বিভিন্ন জায়গায় উদ্বাস্তু হিন্দুদেরকে গ্রেপ্তার করছে একদিকে, আরেকদিকে উদ্বাস্তু হিন্দুরা লাপাচ্ছে, মুসলমান ধরা পড়েছে। মানে সন্ত্রাস, এই যে হিন্দু মুসলমান বিভেদ করার, এটা একটা কাঁচা গুয়ে পা দিয়ে ফেললো। যতগুলো এই ধরনের ঘটনা ঘটছে, ট্রেন জ্বালানো থেকে শুরু করে সন্ত্রাসবাদের, বেশিটা হিন্দুরা মুসলমান সেজে করছে। এটাও যদি কেউ বুঝতে না পারে, তাহলে তাদের বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারণে। নিমতার ঘটনাটা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, মানে জনগণ গ্রেপ্তার করে পুলিশের হায়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। পুলিশ গ্রেপ্তার করতো না, এবং সেই দুজন, শুধু তাই নয়, পুলিশ গ্রেপ্তার করেছে, বোম স্কোয়াডও নাকি নিয়ে এসেছিল, এবং সেই বোমগুলোকে জলের মধ্যে ফেলে তার শক্তি কমানো হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, মানে আমি মমতা সরকারের কাছে প্রশ্ন করতে চাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, মানুষ আপনাকে ভালোবেসেছে, সম্মান করেছে বলে যা নয় তাই আপনি করতে পারেন না। এখনই আপনার উচিত মুসলিম সমাজের কাছে ইমিডিয়েট তাদের সঙ্গে মিটিং করে, ডেকে আলোচনা করে, যেটা মুর্শিদাবাদের যে ঘটনা ঘটতে চলেছে, মুসলমানদের উপর যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের বিরুদ্ধে আপনাকে সোচ্চার হওয়া উচিত। আপনার বেলডাঙ্গার ঘটনাকে, সেই ভয়ঙ্কর আরএসএস পুলিশগুলোকে ধরা উচিত। আপনার ইমিডিয়েট সিআইডি তদন্ত করে আপনার এই যে নিমতিতার 2 সন্ত্রাসবাদী, হিন্দু সন্ত্রাসবাদী, সনাতনী সন্ত্রাসবাদী, যার পিছনে আছে শুভেন্দু অধিকারী, যার পিছনে আছে নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো ভয়ঙ্কর হিন্দুত্ববাদীরা, এবং এই একটি ছেলে সাগর দাস, আর একটা ছেলে হচ্ছে মদন কুণ্ডু। অবাক কাণ্ড, পুলিশ এলো, পুলিশকে মানুষ ধরিয়ে দিল, পুলিশগুলো নিয়ে গেল গ্রেপ্তার করে, এবং সন্ধেবেলায় নাকি তারা জামিন পেয়ে গেল। আমার কাছে প্রশ্ন, যদি ওই মদন না হয়ে যদি মশিরুল হতো নামে কোনো লোক হতো, যদি সাগর না হয়ে সৈফুদ্দিন নামে কে হতো, তাহলে ঘটনাটা কি ঘটতে পারত? তাহলে মুখ্যমন্ত্রী তিনিই বা কী করতেন? কারণ মুখ্যমন্ত্রী তখন কিন্তু ভাবতেন তাহলে সন্ত্রাসবাদীরা কাজ করছে, বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদী ঢুকে অনেক গল্প তৈরি হতো। পুলিশ তাকে দিনের দিনে এই শয়তান দুটোকে জামিন দিয়ে দিল। অদ্ভুত ব্যাপার। আমি নিজে মেদিনীপুর সেন্ট্রাল জেলে ছিলাম, আমাকে মাওবাদী বলে সিপিএম সরকার গ্রেপ্তার করে রেখেছিল। সেখান থেকেই আমরা জানি কে জামিন পাবে কে পাবে না, এটা অনেকটা নির্ভর করে সেই জেলার পার্টির ওপর। সুতরাং এই দুজনকে জামিন দেওয়ার পিছনে তৃণমূলের হাত আছে আছে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজকে আমরা চিৎকার করে বলি, যেমন খারাপ কাজকেও আমরা চিৎকার করে বলবো। যদি এখনই তিনি সিআইডি দিয়ে এটা তদন্ত না করেন, তাহলে পরে কিন্তু মুসলিম সমাজও ভাবতে শুরু করবে আপনার পাশে কতদিন থাকবে কি থাকবে না। কারণ এই খেলার পিছনে আছে হিন্দু রাষ্ট্র তৈরি করার খেলা। আর হিন্দু উদ্বাস্তুদের বলবো, তারা যদি এখনও মুসলমান না করা বন্ধ করে, এই যে নিমতিতার ঘটনা তাদের চোখ খুলিয়ে দিল, এই নিমতিতার ঘটনায় ওই সন্ত্রাসবাদীদের ধরার জন্য যদি হিন্দু উদ্বাস্তুরা ঝাঁপিয়ে না পড়ে, তাহলে হিন্দু উদ্বাস্তুদের যেভাবে পাড়ায় গ্রামে জেলায় ধরপাকড় শুরু হয়েছে, মুসলমানরা তাদের বাঁচানোর জন্য কোনো আন্দোলন করবে না। দেখা যাক কত বড় হিম্মত আছে হিন্দু উদ্বাস্তুরা, তারা বাঁচতে পারে। যখনই মুসলমান নাম থাকবে তখন তারা বগল বাজাবে। বাংলায় বা ভারতবর্ষে বা ত্রিপুরাতে, ভারতের যে কোনো প্রান্তে সংখ্যালঘু মানে মুসলমানরা নির্যাতিত হলে তখন হিন্দু উদ্বাস্তুরা বগল বাজায়। আর বাংলাদেশের কোথায় কি হচ্ছে সেটা সত্যি না হয়ে মিথ্যা কথা বললেও গোটা বাংলা তোলপাড় হয়ে যায় হিন্দু নিধন। গণতন্ত্রে হিন্দু মুসলমান নেই। আজকে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা হচ্ছে, সংবিধান ধ্বংস করা হচ্ছে। বাবা সাহেব আম্বেদকর হিন্দু মুসলমান করেননি, তিনি মূল নিবাসী মানুষের ভগবান। সুতরাং বাবা সাহেব আম্বেদকর এবং ভারতের সংবিধানকে উদ্দেশ্য করে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি আপনার
সাংবিধানিক দায়িত্ব পালন করুন, মুসলিমদের বিশ্বাসযোগ্যতাটা ফিরিয়ে আনুন। আপনাকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। এই বিপদের দিনে আপনি মানুষের পাশে থাকবেন এটা আমরা জানি। আমরা চাই যত তাড়াতাড়ি পারা যায় এই নিমতিতার হিন্দু কি জানো দুজন সন্ত্রাসী, তাদের একদম গোয়েন্দা রিপোর্ট ফোপোর্ট চলবে না, সিআইডি ফিআইডি ওসব ঢপের গল্প আমরা জানি, মানুষ বিচার করবে। আর যেভাবে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমান দাঙ্গাতে লাগাতে চেয়েছে, মুখ্যমন্ত্রীর ক্ষমতা হয়নি তাকে গ্রেপ্তার করা। শুভেন্দু অধিকারী বলছে যে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে সেই সরকারটাই জঙ্গিদের সরকার, আর সেই জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, আর মুখোশ হচ্ছে মমতা। তারপরেও তার বিরুদ্ধে কোনো এফআইআর নেই। ঘটনাটা হচ্ছে শুভেন্দু অধিকারী মানে এক বামনা, মানে একটা বামুন। শুভেন্দু অধিকারী না হয়ে যদি একটা মুসলিম কোনো নাম হতো তাহলে সে কিন্তু ভ্যানিশ হয়ে যেত। এই মুখ্যমন্ত্রী তাই করতেন। সুতরাং শুভেন্দু অধিকারীকে আপনি যদি না পারেন, পশ্চিমবঙ্গের পুলিশ যদি না পারে, তাহলে পাবলিক তার ব্যবস্থা করে নেবে। এই যে চ্যানেলগুলো এবিপি আনন্দ থেকে আরম্ভ করে আর বাংলা, ময়ূখ রঞ্জন ঘোষ, যারা আমার সন্তানকে শেষ করবে, যারা আমার পরিবারের মধ্যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চাইবে, যারা আমার সমাজকে, বাংলার সমাজকে শেষ করতে চাইবে, বাঙালি তাদেরকে কিন্তু আর রেয়াত করবে না, করবে না, করবে না। এই যে মেন স্ট্রিম মিডিয়া আপনি যাদের নাম বললেন, এই মিডিয়ায় কিন্তু এই মদন কুন্ডু, সারদাস বা শাহিন হালদারদের কোনো খবরই নেই। মেন স্ট্রিমে এই খবর থাকবে না, কারণ মেন স্ট্রিমটা, আমরা যে মেন স্ট্রিমগুলোকে দেখি, এই মেন স্ট্রিমগুলোর 80% হচ্ছে আরএসএসের টাকায়, বিজেপির টাকায়। এই হিন্দুত্ববাদীরা তাদেরকে টাকা দিয়েছে। আর প্রকৃতপক্ষে রিপোর্টাররা সারা নয়, প্রকৃতপক্ষে যে রিপোর্টার, যারা আপনাদের মতো জীবন বাজি রেখে গুলির মুখে দাঁড়িয়ে রাষ্ট্রদ্রোহিতার ভয়কে তুচ্ছ করে মানুষের সামনে সত্যি ঘটনা তুলে দিচ্ছে, তারা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে দাঁড় করিয়ে রেখেছে, তারাই প্রকৃত আর বাংলার ময়ূখ রঞ্জন রিপোর্টার নয়। কি অন্যান্য চ্যানেলের যে সমস্ত ভণ্ড বদমাইশ সাংবাদিকরা পেটের দায়ে হিন্দু মুসলমান দাঙ্গা করে বাংলাকে শেষ করতে চাইছে, আমাদের লড়াই হবে এবার তাদের বিরুদ্ধে। এই যে রাত দিন আমরা দেখছি বলছে, এই যে রিপাবলিক বাংলা ময়ূখ রঞ্জনটা বলছেন যে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় এ কথাটা ময়ূখ রঞ্জন বলছে না। ময়ূখ রঞ্জন তো এখন বলছে পেটের দায়ে। ময়ূখ রঞ্জনের বাবা বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন, বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন, কারণ বুদ্ধদেব ভট্টাচার্যের মতো এত বড় একজন শিক্ষিত মানুষের এই ধারণাটা নেই মাদ্রাসা মানে শুধু মুসলমানদের নয়। মাদ্রাসায় পড়াশোনা করে প্রচুর হিন্দু ছাত্র, মাদ্রাসার শিক্ষক প্রচুর হিন্দু ধর্মাবলম্বী মানুষ। সুতরাং ময়ূখ রঞ্জন তো তার নিজের ধান্দায় পেশাকে টিকিয়ে রাখার জন্য হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চাইছে, কিন্তু এই ট্র্যাডিশন চলে আসছে সেই বুদ্ধদেব ভট্টাচার্যের সময় থেকে। সিপিএম এই শুরু করেছিল প্রথমে। এখানে আমরা দেখেছি যে মাদ্রাসায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুররা পড়েছিল বক্তব্যে একদম, সেই মাদ্রাসাকে আজকে সন্ত্রাসের আতুরঘর বলা হচ্ছে। দেখুন, আমরা কথায় কথায় মতুয়াদের কথা বলি, মতুয়ারা, এরা যারা মতুয়া, নমশূদ্র মতুয়া, যারা হরিচাঁদ গুরুচাঁদের ভক্ত, এদের মধ্যে 99% হরিচাঁদ গুরুচাঁদ বিরোধী। হরিচাঁদ গুরুচাঁদ ছিলেন বেদ বিধির বিরুদ্ধে। হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ ছিল বিশ্বনবী মোহাম্মদ, এবং গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুর তারা এই তথাকথিত বর্ণ হিন্দুদের স্কুলে পড়ার সুযোগ পাননি। তারা তখন মুসলিমদের মানে মাদ্রাসাতে পড়াশোনা করেছিলেন। গুরুচাঁদ ঠাকুর মুসলিম মাকে মা বলতেন, কিন্তু আজকে সেই মতুয়াদের একটা অংশের মানুষকে মাথার মধ্যে গোবর ঢুকিয়ে, গরুর চোনা ঢুকিয়ে তাদেরকে মুসলিম বিদ্বেষী করে দিয়েছে। গুরুচাঁদ ঠাকুরকে যদি মানতে হয়, হরিচাঁদ ঠাকুরকে মানতে হয়, তাহলে মুসলমানদেরকে ভাই বলে জড়িয়ে ধরতে হবে। এটাই হচ্ছে প্রথম কাজ হওয়া উচিত মতুয়া সম্প্রদায়ের মানুষের। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী যিনি শিক্ষার বিস্তার ঘটিয়েছিলেন, মাওলানা আবুল কালাম আজাদ, তিনি মাদ্রাসার ছাত্র। আপনি বিশ্বাস করেন যে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়? মাদ্রাসা
মাদ্রাসাতে জঙ্গি ট্রেনিংয়ের কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে মাদ্রাসা, বর্তমান মাদ্রাসার যে সিলেবাস, সেই সিলেবাসটা বর্তমান মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিলেবাস, সঙ্গে থাকে একটা ধর্মীয় কোর্স, যেটা আমাদেরও হিন্দুদেরও বিভিন্ন কলেজের স্কুলের পাঠ্যের সঙ্গে রামায়ণ মহাভারত থাকে। এর সঙ্গে মাদ্রাসার সঙ্গে মানে জঙ্গি তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। বরং এই যে সনাতন সনাতন বলে বলছে, আসলে সনাতন নয়, সনাতন মানে বৌদ্ধ, সেটা মাথার ওপর। এই বদমাইশ, এই তথাকথিত হিন্দু সন্ত্রাসবাদীরা এই আরএসএসের স্কুলে যারা পড়াশোনা করেছে তারাই সন্ত্রাসবাদী তৈরি হয়। তারা পৃথিবীর সেরা সন্ত্রাসবাদীরা। আরএসএসের অন্যতম সন্ত্রাসবাদী হচ্ছে নরেন্দ্র মোদী, পৃথিবীর অন্যতম সন্ত্রাসবাদী হচ্ছে যোগী আদিত্যনাথ, পৃথিবীর অন্যতম সন্ত্রাসবাদী হচ্ছে অমিত শাহ। এটা আমি নয়, এটা সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে।